একটা ছোট্ট গ্রামে থাকত এক দরিদ্র কৃষক, নাম তার রবিউল। প্রতিদিন ভোরে উঠে সে মাঠে যেত চাষ করতে। কিন্তু সেই বছর বৃষ্টি হচ্ছিল না। মাটি ফেটে শুকিয়ে যাচ্ছিল, গাছপালা সব মরে যাচ্ছিল। গ্রামবাসীরা সবাই চিন্তায় পড়ে গেল, এই বছর তারা কি খাবে? রবিউলের ঘরে এক কৌটোতে পড়েছিল কয়েকটা ধান ও গমের বীজ। একদিন রাতের বেলা সে বীজগুলোকে দেখছিল। তার মনে হচ্ছিল এই ছোট ছোট বীজগুলোই যেন একদিন তার জীবন বদলে দিতে পারে। কিন্তু সে দ্বিধায় পড়ে গেল, এগুলো কি সে এখনই রোপণ করবে, নাকি খাবার হিসেবে রেখে দেবে? সেই রাতে রবিউল একটা অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল একটা বীজ তার সঙ্গে কথা বলছে। বীজটা বলল, আমাকে যদি তুমি মাটিতে রোপণ করো, আমি তোমাকে অনেক ফল দেব। কিন্তু যদি আমাকে খেয়ে ফেলো, আমি এখানেই শেষ হয়ে যাব। রবিউল ঘুম থেকে উঠে হাসল। সে বুঝল, আশার বীজকে যত কষ্টই হোক মাটিতে ফেলতে হয়। পরের দিন সকালে সে বীজগুলো জমিতে পুঁতে দিল। দিন গড়িয়ে গেল। প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না। গ্রামের লোকেরা হাসাহাসি করল, এই শুকনো মাটিতে কিছু জন্মাবে নাকি? কিন্তু রবিউল হাল ছাড়ল না। প্রতিদিন সে গিয়ে জমি দেখত, যত্ন নিত। হঠাৎ একদিন আকাশে মেঘ জমল। বিকেলে ঝুম বৃষ্টি নামল। বৃষ্টি থামার পর জমিতে ছোট্ট সবুজ চারা দেখা গেল। রবিউলের চোখে পানি চলে এল, তার আশা সত্যি হচ্ছে। কয়েক মাস পর জমি ভরে গেল সোনালি ধানে। এবার আর কেউ হাসল না। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, রবিউলের মাটি পুরো গ্রামে প্রথম ফসল দিয়েছে। ধান কেটে যখন ঘরে তুলল, তার পরিবার খুশিতে নেচে উঠল। রবিউল তখন গ্রামের সবাইকে বলল, দেখো, যত কষ্টই হোক আশার বীজ হারাতে নেই। বিশ্বাস আর পরিশ্রম থাকলে শূন্য মাঠও একদিন সোনায় ভরে যায়। গ্রামের মানুষ সেই দিন থেকে শিখল, আশা আর সাহস ধরে রাখলে যে কোনো কষ্ট জয় করা যায়।